আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেরটি আবার মাছের বিবরণে চলে আসছি। আপনি এখানে মাছ দেখতে পারতেছেন না। আর এখানে আছে আমাদের কিছু লাইভ ফুড, সেটা আপনাদের দেখাই। ক্লিয়ার দেখা যাইতেছে না, আলোর কারণে ফোকাস দিতেছে না আর কি। এখানে যদি আপনার ক্যামেরা ফোকাস, এইখানে আপনারা কিছু নড়াচড়া দেখতেছেন হয়তো। ওই দেখেন এগুলো হলো লাইভ ফুড। এগুলো আমি এখন আমাদের মাছকে খেতে দিব। কিন্তু একটা মাছ আমার এই জায়গায় কেন যেন উল্টে রয়েছে। ওইটা মাছটা মনে মারা গেছে নাকি মারা যাবে হয়তো। এই যে মাছটা, দাঁড়ান আমি একটু দেখাইতেছি আপনাদের। আমার কালকে একটা মাছ মারা গেল, পরশুদিন আবারও একটি মাছ মারা যাইতেছে। মাছের ভিডিও করতে আসলে ফোকাস আসে না কেন আমি জানি না। এই মাছটা এখনো মারা যায় নাই, নড়তেছে, আপনারা দেখতেছেন। এই মাছটা হয়তো দুর্বল, পেটটা পুরো সাদা হয়ে গেছে। কিসের জন্য এমন হয়েছে জানি না। ছেড়ে দিই, বাঁচবে না হয়তো। এই হলো আমার খামারের অবস্থা। আমার মাছগুলো একে একে মরতেছে, মানে একটু আগে একটা মরছে, মানে একটু আগে না, মানে 2 দিন আগে একটা মরছিল, এখন আবার একটা মরলো। আর এই পাশে আছে আরেকটা গাপ্পি মাছ। এই ট্যাঙ্কে আমি একে ব্রিডিং করার জন্য দিছি। আর এইখানে আপনারা মাছগুলো দেখতে পারতেছেন না, এই দেখেন মাছগুলো। এখন আমি এদেরকে লাইভ ফুড দিব। লাইভ ফুড, এই দেখেন লাইভ ফুডগুলা। এই যে আপনারা ক্লিয়ার করে দেখে নিন লাইভ ফুড। এইগুলো যদি আপনার মাছকে খাওয়ান তাহলে আপনাদের মাছগুলো তাড়াতাড়ি গ্রো করবে এবং কালার গ্রোথ হবে। আমি দিয়ে দিই। দেখেন কিভাবে খাচ্ছে মাছগুলা। লাইভ ফুড ওরা খুবই পছন্দ করে। আমি আরও ধরে দিই। এখানে আমার অনেক লাইভ ফুড আছে, আমি সকালে অনেক খাওয়াইছিলাম, এখন কিছু কিছু আছে। আমি যদি নিচে থেকে দেই, এই ঘাসের ভিতর অনেক লুকিয়ে আছে, কিন্তু ঘাসেরগুলো ধরলে জীবাণু আসতে পারে। এ দেখেন ঘাসের ভিতর অনেক। আচ্ছা আমি আর লাইভ ফুড খাওয়াচ্ছি না, আমার একটি মাছ মারা যাইতেছে। আজকে এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, কারণ আমার অনেক মানে এসে দেখি যে একটা মাছ উল্টিয়ে রয়েছে, ওটা মারা যাবে, মানে এটা আমি কখনো ভাবি নাই। আমার 2টা মাছ মারা গেল এই নিয়ে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।